এদিনই প্রশ্ন করস তোরা। আল্লাহ তো করে হেদায়েত করক। কালকে রাত 1:20 একটা অনুষ্ঠান দেখছি ইউটিউবে, 3-4 মিনিটে, চিত্রনায়িকা ফফির মায়াতা হাসে। মাগো পরশু আমি 2টা বাজে ফরিমনির ইয়াতে কমেন্টস করে দিছি, আর এটা লই আর 400 গালি গালাস। তাইলে তুমি ইডি করো। আসলে আমি ওই গাছতলা হেয়ানে হইলো আমার রাত 2টাতে ফ্লোর খাগড়াছড়িতে মাহফিল করি, এন সাটকেল করছি, করে যাইতে যাইতে দেখলাম যে আমার ফেজে হজরত আল্লামা ফরিমনিবাসী এসে ফেজটা, তাই কত দোয়া করে দিছি, তা আজ্যতরুক্ত দোয়া করলে কবুল হয়। আমি বলছি মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন। আয় কমেন্টস লে তোরা আরো যা গালি গালাজ করছ। কাল্য আয় হায় হুইতাম গেছি হবে বাঙ্গরটা মাহফিল টাফিল করে 2টার কাছাকাছি। ওমা ফেসবুক শরীফে চলিয়েছে আবার ফফি। আয় তো তোর মতো সিটিং রে, শত হইলে আমি মানুষ তো কথা বুঝছ। আয় কি অন্য গ্রহের নেই। আয় চাইলাম সে আফা কিতা কয়, বহুত কানলো। তার কথা থেকে একটা জিনিস শিখলাম, আমার মা বাপ তো ইচ্ছে করলে আমাকে হাফিজে কোরআন বানাতে পারতো, আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতো। 28 বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে, কারি কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি, সকলের কাছে আমি ভালো ছিলাম। এখন আমি খারাপ হয়ে গেলাম, সকলে আমাকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এইভাবে আর কি কথাটা জাস্ট। তো আমি ওই কথাটা থেকে বুঝলাম ওটাই বুঝলাম। দেখেন একটা মানুষ নায়িকা পড়ন্ত বিকেলে তারও কলবে মিস কল এসেছে, না আমি যা করেছি আসলে ভালো করি নাই। আমাকে এই সুন্দর এ কথাটাও বলছে, নায়ক হইলে তো ভালো একটা পরিবার বিয়ে করে না। এই যে আমি প্রত্যেক ওয়াজেতে বলি নায়িকা বোনদের জন্য, তোরা তো মনে করস বোধ হেমিয়া বা ইসলামী করে, কারণ ওরাও তো আমার কাস্টমার।